আমি যখন চিটাগাংয়ের এসপি ছিলাম তখন সালাউদ্দিন কাদের অ্যারেস্ট হয়েছিল। আওয়ামী লীগের বড় বড় নেতা আমাকে বলছে তুমি ওখানে থাকতে সে অ্যারেস্ট হয় কেমনি, তাকে জামিনের ব্যবস্থা করে দাও। আমি সাইডে কী বলেন, ওকে তাকে নিয়ে আমরা খেলতেছি। আমি কি আপনাকে খেলতে পারবো, ওই আপনাকে নিয়ে খেলবে, জামিন টামিন ব্যাপারে আমি কিছু করতে পারবো না। আমি যখন পুলিশ কমিশনার তখন এই মন্ত্রী রহমান নিজামী, মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাইদিকজনকে অ্যারেস্ট করি, টিভি স্কুলে যখন আসে তখন আমাকে কতজনকে কীভাবে তিরস্কার করছে, কেন আমি গ্রেপ্তার করলাম, কার কথা গ্রেপ্তার করলাম, কী জন্য করলাম, কেন করবো, আমি আওয়ামী লীগকে ধ্বংস করতে চাই, অতি উৎসাহী, নানা রকমভাবে আমি আমার চাকরি চলে যায়, এই অবস্থা ছিল। কিন্তু তখন যদি এদেরকে না গ্রেপ্তার করতাম, এরা পালিয়ে গিয়ে মক্কা শরীফে মক্কায় বসে বসে ক্যাম্প করতো, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, আর পাওয়া যেত না। কিন্তু আইনটাই তো ছিল ফল্ট। আইনটা আপনি তদন্ত করবেন, প্রতিবেদন দাখিল করবেন, ট্রাইব্যুনাল আপনাকে গ্রেপ্তার অর্ডার দিবে, তারপরে আপনি অ্যারেস্ট করবেন। ওটাকে বসে থাকবে, ওটাকে বসে থাকে, এগুলি হয়। এরপরে আমি কামারুজ্জামান মোল্লা কাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি। আমরা সেই চেতনা থেকে কাজ করছি, কিন্তু কম্প্রোমাইজটা আওয়ামী লীগের লোক প্রত্যেক জায়গায় জায়গায় করে, এগুলো আমি নিজেও দেখেছি। হেফাজতকে যখন 2013 সালে 5ই মেতে 5ই মে যখন হেফাজত বসে বলো শাপলা সত্ত্বে, হেফাজতে আমি ঢুকতে দিব না, আমরা ওদের ঢোকার কথা ছিল না, 6টা পয়েন্টে তারা অবস্থান নিবি, সেভাবে পারমিশন নিছে। কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে থেকে বসে ঢুকতে দাও। আমি বললাম যে স্যার ঢুকতে দেওয়া ঠিক হবে না, ওরা করে চলে যাবে। আসলো, ঢুকলো, তারা বসে পড়লো। এখন আমি পুলিশ কন্ট্রোল রুমে আইজি সবকে নিয়ে গেলাম, তখন মেডিসিন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না। ওখানে গেলে কি হবে, ওখানে শত শত লোক সই দিয়ে যাবে। অনেক সরকারের শীর্ষস্থানে এরা বলছে না, ওখানে খালি বুঝাও যে তোমার হুজুর চলে যেতে বলছে, তোমরা ওখানে অভিযান করো না। আমি বলছি আর যাবে না, ওখানে তো ও রাত্রে ওদের তাড়াই দিতে হবে। রাত্রে না তাড়াইলে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কী হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছে যে বিএনপি, জামাত, শিবির টিবির কী করবে তারা। আমি বলছি রাত্রের মধ্যে তাড়াই দিব। একমাত্র আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না, তারপর অপারেশন প্ল্যান হচ্ছে, তারপর রাজি হয়েছি। কাজে এই যে কম্প্রোমাইজ কার সাথে করবেন, কারণ আপনি রিকাউন্সিলিং কার সাথে করবেন, ওই রাজাকারের আল বদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড, এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার, কিন্তু সেটাই হচ্ছে। সিরিজ বোমা 63 জেলায়, তারপরে এই যে আওয়ামী লীগের নেতাগুলি 22 হত্যা করার, জনপ্রিয় নেতাগুলিকে 24শে আগস্ট ঘটানো, এইগুলি জঙ্গিদের দিয়ে কারা করছে, তৎকালীন সরকারের ছত্রছায়া এগুলি করা হয়েছে। বাংলা ভাই আমি রাজশাহী দিয়ে দিয়েছিলাম, বাংলা ভাই কীভাবে তৈরি হয়েছে আমরা জানি না। ওখানে রুলিং পার্টির এমপি, মন্ত্রী এগুলোর সাথে সম্পর্ক ছিল না। কাজে যদি রুলিং পার্টি আপনি শুধু তাহলে না মানে এই জঙ্গি, শুধু জঙ্গি বলেন না, যে কোনো সন্ত্রাসী বলেন, চরমপন্থী বলেন, যদি কোনো তারা গডফাদার না পায়, মুরব্বী না পায়, তার মাথা সাথে দেখতে পারে না। চিটাগাংয়ের চিটাগাং দিয়ে এডিশনে এসপি দিয়ে দিয়েছিলাম। চিটাগাংয়ের সন্ত্রাসের গডফাদার ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। যত কিলিং হয়েছে সব শিবিরের নাসে গ্রুপে দিয়ে এগুলি সে করছে। কাজেই যদি প্রভাবশালী শক্তির থেকে বিচ্ছিন্ন না করা যায়, এখন তো চরমপন্থীরা দক্ষিণাঞ্চলে মাথা ছাড়াতে ওঠে না। এখন কোনো রাজনৈতিক ব্যক্তিরা ওই সরবরাহ পার্টি, কমিউনিস্ট পার্টি এদেরকে এখন প্রশ্রয় দেন, এখন তো তার মাথা ছাড়াতে ওঠে নেই। কাজেই এই 2001 থেকে 2006 যে জঙ্গিবাদের উত্থানটা সৃষ্টি হয়েছিল, 2013-তে যখন পলিটিক্যাল আন্দোলন হয়, এই সুযোগে তামিম চৌধুরী আইসা জেএমবিকে আবার রিঅ্যাক্টিভেট করে, নিউ জেএমবি করে আইএসএ, আমরা আইএসএ স্বীকার করি না, কিন্তু আইএসএর মতাদর্শে তারা তৈরি হয়েছিল। এবং 2015 থেকে 2018 পর্যন্ত, 18 পর্যন্ত আমি আইজি ছিলাম। আপনার 1 জুলাই 2016-তে হোলি আটেজনের পরে এই জঙ্গিদের বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। সরকারের কঠিন নির্দেশ ছিল, মাননীয় প্রধানমন্ত্রী কঠিন নির্দেশ ছিল, কনস্ট্যান্ট পারসুয়েশন ছিল, যার কারণে জঙ্গি নির্মূল করতে পেরেছি। একটির পর একটি জঙ্গি আস্তানা খুঁজে বের করছি আমি, এবং অভিযান করছি। প্রায় 60টা অভিযান করছি, এমন কোনো জেলা নাই যে ওদের বিরুদ্ধে অভিযান না করছি। এতগুলি সুইসাইডাল স্কোয়াড হয়েছিল, সেগুলি নির্মূল করছি। সরকারের সদিচ্ছা ছিল, সরকার এদের পৃষ্ঠপোষকতা করে নাই, সাপোর্ট দেয়নি, যার কারণে এটা সম্ভব হয়েছে। কাজেই
যে ওই যে যেই গ্রুপটা সাম্প্রদায়িক গ্রুপ এদের পিছনে বৃহৎ রাজনৈতিক দল প্রভাবশালী ব্যক্তি না থাকলে তারা কিন্তু পারবে না, আগাইতে পারবে না।